বন্ধুরা, যে কোনো রান্নার স্বাদ যেমন নির্ভর করে সঠিক মশলা এবং তার পরিমাণের উপর, ঠিক তেমনি আমাদের ত্বকের যত্ন বা স্কিন কেয়ারের ফলাফল ১০০% নির্ভর করে আমরা কি উপাদান ব্যবহার করছি তার উপর। অনেকেই অভিযোগ করেন ঘরোয়া টোটকা আমার ত্বকে কাজ করে না। এর প্রধান কারণ হলো হয় তারা ভুল উপাদান বেছে নিচ্ছেন অথবা ভুল মানের বা কোয়ালিটির পণ্য ব্যবহার করছেন। আজকের এই রেমিডিটি মূলত 3-in-1 ফর্মুলায় কাজ করে: ক্লিনজিং, ময়েশ্চারাইজিং এবং গ্লোয়িং। আর এই ম্যাজিকটি ঘটানোর জন্য আমাদের রান্নাঘর বা হাতের কাছে থাকা মাত্র 3টি সাধারণ উপাদানের প্রয়োজন। কিন্তু সাধারণ মনে হলেও এদের কাজ অসাধারণ। চলুন একে একে এই উপাদানগুলোর খুঁটিনাটি জেনে নিই। উপাদান 1, মধু বা স্কিন কেয়ারের লিকুইড গোল্ড। আমাদের রেমিডির ভিত্তি বা বেস হল মধু। প্রাচীনকাল থেকেই রূপচর্চায় মধুর ব্যবহার হয়ে আসছে। কিন্তু কেন? কেন মধু ব্যবহার করবেন? দ্য সায়েন্স বিহাইন্ড ইট। মধু হল প্রকৃতির অন্যতম সেরা হিউমেকট্যান্ট। সহজ ভাষায় বলতে গেলে হিউমেকট্যান্ট এমন একটি উপাদান যা বাতাস থেকে আর্দ্রতা বা ময়েশ্চার টেনে নিয়ে আপনার ত্বকের গভীরে লক করে রাখে। শীতকালে বা শুষ্ক আবহাওয়ায় আমাদের ত্বক যখন খসখসে হয়ে যায়, তখন মধুর চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। এছাড়া মধুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ। যাদের মুখে ব্রণের সমস্যা আছে, ছোট ছোট ফুসকুড়ি বা র্যাশ হয়, তাদের জন্য মধু ওষুধের মতো কাজ করে। এটি ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং প্রদাহ কমিয়ে ত্বককে শান্ত রাখে। 2. মধুর আরেকটি গোপন কাজ ডিপ ক্লিনজিং। অনেকেই জানেন না যে মধু একটি চমৎকার প্রাকৃতিক ক্লিনজার। আমরা বাইরে বের হলে ধুলোবালি, দূষণ এবং তেলের যে স্তর আমাদের লোমকূপে জমে যায়, সাধারণ ফেস ওয়াশ অনেক সময় তা ভেতর থেকে পরিষ্কার করতে পারে না। মধু আপনার লোমকূপের গভীরে প্রবেশ করে সেই জমে থাকা ময়লা বের করে আনে। এ কারণেই মধু ব্যবহারের পর ত্বক এতটা পরিষ্কার ও ফ্রেশ দেখায়। 3. সঠিক মধু নির্বাচন ও সতর্কতা। বাজারের সাধারণ প্রসেসড মধু বা চিনির শিরা মেশানো মধু ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। চেষ্টা করবেন হানি বা খাঁটি অর্গানিক মধু ব্যবহার করতে। যদি গ্রাম থেকে সংগ্রহ করা চাকের মধু পান, তবে তো কথাই নেই। বিকল্প: অনেকের ত্বকে মধুতে অ্যালার্জিক হতে পারে, অথবা অনেকের কাছে হয়তো এই মুহূর্তে মধু নেই। তারা কি করবেন? চিন্তার কিছু নেই। মধুর সবচেয়ে ভালো বিকল্প হল গ্লিসারিন। গ্লিসারিনও মধুর মতো হিউমেকট্যান্ট হিসেবে কাজ করে এবং ত্বককে দীর্ঘক্ষণ হাইড্রেটেড রাখে। যদি আপনি ভিগান লাইফস্টাইল ফলো করেন, তবে মধুর বদলে 1 চা চামচ গ্লিসারিন ব্যবহার করতে পারেন। পরিমাণ: এই প্যাকটির জন্য আমাদের লাগবে হাফ টেবিল চামচ মধু। উপাদান 2, লেবুর রস, প্রাকৃতিক ব্লিচ ও দাগ রিমুভার। আমাদের দ্বিতীয় উপাদানটি নিয়ে অনেকের মনেই ভয় বা ভুল ধারণা থাকে, সেটি হলো লেবুর রস। আসুন এই ভয়টি দূর করা যাক। 1. লেবু নিয়ে ভুল ধারণা ও সঠিক তথ্য। অনেকে বলেন লেবু লাগালে ত্বক কালো হয়ে যায় বা জ্বালাপোড়া করে। মনে রাখবেন, লেবু একটি শক্তিশালী অ্যাসিডিক উপাদান। আপনি যদি সরাসরি লেবুর রস মুখে ঘষেন, তবে তা আপনার ত্বকের ব্যারিয়ার নষ্ট করে দিতে পারে। কিন্তু আমরা এখানে লেবুকে সরাসরি ব্যবহার করছি না, আমরা এটিকে মধুর সাথে মিশিয়ে ব্যবহার করছি। মধু লেবুর তীব্রতা কমিয়ে দেয় এবং এর কার্যকারিতা বাড়িয়ে দেয়। 2. লেবুর উপকারিতা। লেবু হলো ভিটামিন সি এর খনি, আর ভিটামিন সি ত্বকের জন্য কি করে তা আমরা সবাই জানি। ব্লিচিং এজেন্ট: লেবুর রসে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি রয়েছে, যা ত্বকের জেদি কালো দাগ, ব্রণের পুরনো দাগ এবং রোদে পোড়া ভাব বা সান ট্যান দূর করতে সাহায্য করে। উজ্জ্বলতা বৃদ্ধি: এটি মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তোলে। অ্যান্টিঅক্সিডেন্ট: এটি ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ফলে ত্বক সজীব থাকে। 3. সতর্কতা ও ব্যবহারের নিয়ম। লেবু ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মানা বাধ্যতামূলক। যাদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ বা যাদের মুখে কাটাছেঁড়া আছে, তারা লেবুর রস এড়িয়ে চলবেন। লেবু ব্যবহার করার পর সরাসরি কড়া রোদে যাবেন না, এতে ত্বক কালো হয়ে যেতে পারে। এই প্যাকটি তাই গোসলের আগে বা বিকেলে ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। পরিমাণ: আমরা এখানে ব্যবহার করব মাত্র 6 থেকে 7 ফোঁটা লেবুর রস, এর বেশি নয়। এই সামান্য পরিমাণেই আপনার ত্বকের দাগ দূর করতে যথেষ্ট। উপাদান 3, কস্তুরী হলুদ, সোনালী আভার রহস্য। আমাদের তৃতীয় এবং শেষ উপাদানটি হলো হলুদ। তবে এখানে একটি বড় পার্থক্য আছে। আমরা রান্নার হলুদ এবং রূপচর্চার হলুদের মধ্যে পার্থক্যটা বুঝব। 1. কস্তুরী হলুদ বনাম রান্নার হলুদ।
রান্নাঘরে আমরা যে হলুদ ব্যবহার করি তাতে প্রায়ই কৃত্রিম রং মেশানো থাকে এবং এর মূল কাজ হলো তরকারিতে রং আনা। এটি মুখে লাগালে অনেক সময় মুখ হলদেটে হয়ে যায় এবং জ্বালাপড়া করতে পারে। অন্যদিকে কস্তুরি হলুদ বা ওয়াইল্ড টার্মারিক বা কস্তুরি মঞ্জাল হলো বিশেষ এক প্রজাতির সুগন্ধি হলুদ যা শুধুমাত্র রূপচর্চার জন্যই ব্যবহৃত হয়। এটি মুখে কোনো হলুদ ছোপ ফেলে না। এর একটি সুন্দর প্রাকৃতিক সুগন্ধ আছে। এটি সাধারণ হলুদের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। 2. হলুদের উপকারিতা। যুগ যুগ ধরে ভারতীয় উপমহাদেশে বিয়ের আগে কনের গায়ে হলুদ মাখানোর রীতি চলে আসছে, কারণ হলুদ শুধু রং ফর্সা করে না, এটি ত্বকের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। অ্যান্টি এজিং। বয়সের ছাপ, বলিরেখা বা স্কিন ঝুলে যাওয়া রোধ করতে হলুদ দারুণ কার্যকর। পিম্পল ও ইনফেকশন রোধ। হলুদের কার্কিউমেন উপাদানটি ত্বকের প্রদাহ কমায় এবং পিম্পল সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। ইনস্ট্যান্ট গ্লো। প্যাকটি ধোয়ার পর মুখে যে সোনালি আভা বা গোল্ডেন গ্লো দেখতে পাবেন তা এই হলুদেরই অবদান। যদি কস্তুরি হলুদ না থাকে, সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো বিশ্বস্ত শপ থেকে কস্তুরি হলুদের গুঁড়ো কিনে নেন। এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তবে যদি একান্তই না থাকে, তবে শীতকালে বাজারে পাওয়া কাঁচা হলুদ বেটে ব্যবহার করতে পারেন। আর যদি বাধ্য হয়ে রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করতেই হয়, তবে খুবই সামান্য 1 চিমটি পরিমাণ নেবেন, যাতে মুখ হলুদ না হয়ে যায়। পরিমাণ: আমরা নেব 2 থেকে 3 চিমটি কস্তুরি হলুদ। প্রস্তুতির গুরুত্ব: উপকরণ সঠিক হলেও যদি প্রস্তুতির প্রক্রিয়া ভুল হয়, তবে সেই প্যাক থেকে 100% ফলাফল পাওয়া সম্ভব নয়। রান্নার মতোই স্কিন কেয়ার বা রূপচর্চাতেও পরিমাপ এবং মিশ্রণের সময় বা মিক্সিং টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হলো এমন একটি মিশ্রণ তৈরি করা যা ত্বকের প্রতিটি লোমকূপে সমানভাবে প্রবেশ করতে পারে। চলুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে এই ম্যাজিক প্যাকটি তৈরি করবেন। 1. পাত্র নির্বাচন ও পরিচ্ছন্নতা। হাইজিন ফার্স্ট। সর্বপ্রথম একটি পরিষ্কার বাটি নিন। চেষ্টা করবেন কাঁচের বা ভালো মানের প্লাস্টিকের বাটি ব্যবহার করতে। স্টিল বা মেটালের বাটি এড়িয়ে চলাই ভালো, কারণ আমরা লেবুর রস বা অ্যাসিডিক ব্যবহার করছি, যা ধাতুর সাথে বিক্রিয়া করতে পারে। বাটিটি যেন সম্পূর্ণ শুকনো থাকে। পানির ছিটে থাকলে মিশ্রণের ঘনত্ব নষ্ট হতে পারে। উপাদান মেশানোর জন্য একটি পরিষ্কার চামচ বা ফেস প্যাক ব্রাশ হাতের কাছে রাখুন। 2. মিশ্রণ প্রক্রিয়া, দ্য মিক্সিং প্রসেস। এখন আমাদের সংগৃহীত 3টি উপাদান মধু, লেবুর রস এবং হলুদ একত্র করার পালা। তাড়াহুড়ো করবেন না, নিচের ক্রম অনুসারে মেশান। ভিত্তি স্থাপন, দ্য বেস। প্রথমে বাটিতে 1/2 টেবিল চামচ মধু নিন। মধু বেশ ঘন এবং আঠালো হয়, তাই এটিই আমাদের প্যাকের ভিত্তি বা ক্যারিয়ার হিসেবে কাজ করবে। এটি অন্যান্য উপাদানকে ধরে রাখতে সাহায্য করে। সক্রিয়করণ, অ্যাক্টিভেশন। মধুর উপর 6 থেকে 7 ফোঁটা লেবুর রস দিন। খেয়াল রাখবেন যেন এর চেয়ে বেশি না হয়। লেবুর রস দেওয়ার পর এটি মধুর সাথে হালকাভাবে মিশিয়ে নিন। মধু এবং লেবু মিশলে মিশ্রণটি কিছুটা পাতলা হতে শুরু করবে। গ্লো এনহ্যান্সার যোগ, এনহ্যান্সিং। সবশেষে মিশ্রণে 2 থেকে 3 চিমটি কাস্তুরি হলুদ বা কাঁচা হলুদ বাটা যোগ করুন। হলুদ দেওয়ার পর চামচ বা ব্রাশ দিয়ে খুব দ্রুত এবং ভালো করে নাড়তে থাকুন। 3. সঠিক টেক্সচার বা ঘনত্ব তৈরি, অ্যাচিভিং দ্য রাইট টেক্সচার। মিশ্রণটি অন্তত 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ভালোভাবে মেশানোর পর দেখবেন এটি একটি সুন্দর সোনালী হলুদ রঙের সিরাম বা জেলের মতো টেক্সচারে পরিণত হয়েছে। ঘনত্ব পরীক্ষা। চামচ দিয়ে মিশ্রণটি তুললে যদি তা পানির মতো গড়িয়ে পড়ে, তবে বুঝবেন লেবুর রস বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে সামান্য মধু যোগ করুন। আর যদি খুব বেশি আঠালো হয়, তবে সামান্য লেবুর রস দিতে পারেন। আদর্শ ঘনত্ব হবে এমন যা চামচ থেকে ধীরে ধীরে পড়ে এবং মুখে লাগালে গড়িয়ে পড়বে না। 4. টাটকা ব্যবহারের গুরুত্ব, ফ্রেশনেস ম্যাটার্স। অনেকে প্রশ্ন করেন, এই প্যাকটি কি বানিয়ে ফ্রিজে রাখা যাবে? উত্তর হলো না। এই প্যাকটি প্রতিবার ব্যবহারের আগে টাটকা বানিয়ে নেওয়াই সবচেয়ে ভালো, কারণ লেবুর রসে প্রচুর ভিটামিন সি থাকে, যা বাতাসের সংস্পর্শে এলে অক্সিডাইজড বা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া হলুদ এবং মধুর মিশ্রণ বেশিক্ষণ রেখে দিলে এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ কিছুটা কমে যেতে পারে। যেহেতু এটি বানাতে 1 মিনিটের বেশি সময় লাগে না, তাই সেরা ফলাফলের জন্য রোজ গোসলের আগে এটি নতুন করে বানিয়ে নিন। 5. প্যাচ টেস্ট, যাদের ত্বক সংবেদনশীল। যদিও এটি সম্পূর্ণ প্রাকৃতিক, তবুও প্রস্তুতির পর মুখে লাগানোর আগে গলার একপাশে বা কানের পেছনে সামান্য একটু লাগিয়ে দেখুন। যদি 5 মিনিট পর কোনো জ্বালাপোড়া না করে, তবে বুঝবেন এটি আপনার মুখের জন্য সম্পূর্ণ নিরাপদ। আমাদের প্যাক এখন সম্পূর্ণ প্রস্তুত। এটি দেখতে অনেকটা দামি গোল্ড ফেসিয়াল জেলের মতো মনে হবে। সঠিক অনুপাতে মেশানো এই প্যাকটি এখন আপনার ত্বকে জাদুকরী পরিবর্তন আনার জন্য তৈরি। এবার আমরা জানব কিভাবে এটি সঠিকভাবে মুখে লাগাতে হবে এবং ধুয়ে ফেলার সঠিক নিয়ম কী।
প্রয়োগ পদ্ধতি বা অ্যাপ্লিকেশন প্রসেস। আমাদের জাদুকরি প্যাকটি প্রস্তুত, এখন এটি ত্বকে প্রয়োগ করার পালা। তবে এর পূর্ণ উপকারিতা পেতে হলে নিচের নিয়মগুলো মেনে চলা জরুরি। 1. ত্বক পরিষ্কারকরণ। যে কোনো প্যাক লাগানোর প্রথম শর্ত হল পরিষ্কার ক্যানভাস। প্যাকটি লাগানোর আগে সাধারণ পানি বা হালকা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। অপরিষ্কার ত্বকে প্যাক লাগালে উল্টো পোর্স ব্লক হয়ে যেতে পারে। চুলগুলো ভালো করে বেঁধে নিন যাতে মুখে না আসে। 2. প্রলেপ লাগানো। এবার একটি ব্রাশ বা আপনার পরিষ্কার আঙুলের সাহায্যে প্যাকটি পুরো মুখে, গলায় এবং ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন। বিশেষ করে যেখানে কালচে ছোপ বা পিগমেন্টেশন বেশি সেখানে একটু পুরু করে প্রলেপ দিন। 3. সময় ও মাসাজ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্যাকটি লাগিয়ে মাত্র 4 থেকে 5 মিনিট অপেক্ষা করুন। বোনাস স্টেপ, যদি আপনার হাতে সময় থাকে তবে ধোয়ার আগে 1 থেকে 2 মিনিট হালকা হাতে বৃত্তাকার গতিতে বা সার্কুলার মোশনে মাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং মধুর ক্লিনজিং ক্ষমতা আরও দ্বিগুণ হবে। আর যদি সময় না থাকে তবে শুধু লাগিয়ে রেখে ব্রাশ করা বা গোসলের প্রস্তুতি নেওয়ার মতো কাজগুলো সেরে নিন। 4. ধোয়ার নিয়ম। 5 মিনিট পর সাধারণ তাপমাত্রার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সতর্কতা, এই পর্যায়ে ভুল করেও সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবেন না। মধু নিজেই ত্বক পরিষ্কার করে ফেলেছে, তাই রাসায়নিক ফেস ওয়াশ ব্যবহারের কোনো প্রয়োজন নেই। ফলাফল, দ্য রেজাল্ট। মুখ ধোয়ার পর তোয়ালে দিয়ে আলতো করে মুছে আয়নায় তাকালে আপনি নিজেই চমকে যাবেন। তাৎক্ষণিক গ্লো। প্রথম ব্যবহারেই দেখবেন ত্বকের কালচে ভাব বা ডালনেস কেটে গিয়ে ত্বক ভেতর থেকে চকচক করছে। ত্বক হাত দিলেই মাখনের মতো নরম ও মসৃণ অনুভব করবেন। দীর্ঘমেয়াদী ফলাফল। ভিডিওর দাবি অনুযায়ী আপনি যদি এটি টানা 7 দিন ব্যবহার করেন তবে মুখের জেদি দাগ, রোদে পোড়া ভাব এবং মেচতার দাগ হালকা হতে শুরু করবে। পরবর্তী যত্ন। সবশেষে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আপনার পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার, অ্যালোভেরা জেল বা কয়েক ফোঁটা অলিভ অয়েল মেখে নিন। ব্যাস, আপনি প্রস্তুত মেকআপ ছাড়াই উজ্জ্বল দেখানোর জন্য।